এবার হচ্ছে পেজ নাম্বার 94 এর ওয়েস্ট বেঙ্গল বইয়ের পেজ নাম্বার 94 এর অ্যাপ্লিকেশন 15। এখানে কি বলেছে, আই প্রুভ উইথ রিজন দ্যাট দ্য বাইসেক্টর অফ ইন্টারনাল অ্যাঙ্গেলস ইনক্লুড বাই টু প্যারালাল স্ট্রেট লাইন অ্যান্ড দেয়ার ট্রান্সভার্সাল ফর্ম এ রেক্ট্যাঙ্গেল। তার মানে এখানে কি বলতে চাইছে, মানে দুটো প্যারালাল লাইন আছে, ঠিক আছে, সেটাকে একটা ট্রান্সভার্সাল কাট করেছে। তাহলে দেখ যে ইন্টারনাল অ্যাঙ্গেলসগুলো তৈরি হয়েছে, মানে এই যে ইন্টারনাল অ্যাঙ্গেলস এটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই চারটে অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করে। মানে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বাইসেক্টর এটা হবে, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বাইসেক্টর এটা হবে, এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল বাইসেক্টর এটা হবে, আর এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বাইসেক্টর এটা হবে। এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করবে, সেটাই আমাকে প্রুফ করতে বলেছে। তাহলে দেখ এই ছবি অনুযায়ী, বইতে যে ছবিটা আছে সেখানে কি বলেছে, এই এ বি আর সি ডি এটা একটা প্যারালাল লাইন আছে, আর এখানে পি কিউ সেই ট্রান্সভার্সালটা এ বি আর সি ডিকে কাট করেছে ই আর এফ পয়েন্টে। তাহলে দেখ এই যে অ্যাঙ্গেল এ ই এফ আছে তার অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে এই অ্যাঙ্গেল, এই সাইডটা ইজি, আর এই যে অ্যাঙ্গেল বি ই এফ আছে তার অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে এটা। সেমভাবে অ্যাঙ্গেল ই এফ ডি আছে তার অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে এটা, আর যে অ্যাঙ্গেল সি এফ ই আছে তার অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেল বাইসেক্টরগুলোকে যদি জয়েন করা হয় তাহলে একটা যে রেক্ট্যাঙ্গেল ফর্ম হচ্ছে সেটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এইগুলো সব গিভেন আছে অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো, আর রিকোয়ার্ড টু প্রুভ হচ্ছে এই যে এফ জি ই এইচ এটা একটা রেক্ট্যাঙ্গেল, সেটা আমাকে প্রুফ করতে হবে। তো রেক্ট্যাঙ্গেল যদি প্রুফ করতে হয় তাহলে কি করতে হবে, প্রথম কথা আমাকে এইচ ই প্যারালাল এফ জি অ্যান্ড এইচ এফ প্যারালাল ইজি, এই দুটো প্যারালাল তো আমাকে প্রুফ করতেই হবে, কিন্তু প্যারালাল প্রুফগুলো তো প্যারালালগ্রামও হয়, তাই আমাকে যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্রুফ করতে হবে। দেখ এখানে তোদের বইতে বলেছে যে অ্যাঙ্গেল এইচ ই জি এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি আমি প্রুফ করব, তাহলেই আমার এই যে পুরো এই যে স্ট্রাকচারটা আছে সেটা একটা রেক্ট্যাঙ্গেল প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এইগুলো হচ্ছে রিকোয়ার্ড টু প্রুফ। তাহলে একবার আমরা রিকোয়ার্ড টু প্রুফ লিখবো যে ই এইচ এফ জি ইজ এ রেক্ট্যাঙ্গেল, এটা আমার রিকোয়ার্ড টু প্রুফ হবে। তাহলে দেখ প্রথমে এই যে এ বি প্যারালাল সি ডি আছে, CD and transversal EF আছে। তাহলে এখানে দেখ দুটো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল তৈরি হয়েছে, যেমন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে এইগুলো ইকুয়াল হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, অ্যাঙ্গেল এ ই এফ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই এফ ডি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, সেটা আমরা লিখতে পারি যেহেতু এটা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ঠিক আছে, এবার দেখ এই বোথ সাইডে এদের সাথে হাফ দিয়ে ইন্টু করছি, এটার সাথেও হাফ দিয়ে ইন্টু করছি, তাহলে অ্যাঙ্গেল এ ই এফ হবে, আর এটার সাথেও হাফ দিয়ে ইন্টু করছি ডি। ঠিক আছে, এবার দেখ এই যে অ্যাঙ্গেলটা আছে এ ই এফ, এই পুরো অ্যাঙ্গেলটা এর হাফ ওইটুকুনি হবে, এইটুকুনি হবে। তাহলে এই যে এ ই এফ তার জায়গায় হাফ অফ এ ই এফ আছে, তার জায়গায় আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এইচ ই এফ। সেমভাবে এই যে অ্যাঙ্গেল ই এফ ডি এই পুরো অ্যাঙ্গেলটা আছে তার হাফ ওইটুকুনি হবে, তার হাফ এইটুকুনি হবে, তো সেটাকেও আমরা লিখতে পারি হাফ অফ
অ্যাঙ্গেল ই এফ ডির জায়গায় অ্যাঙ্গেল ই এফ জি। তাহলে তাহলে দেখ এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে অ্যাঙ্গেল এইচ ই এফ মানে এটা, আর অ্যাঙ্গেল ই এফ জি মানে এইটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে দেখ এই দুটো স্ট্রেট লাইন এইচ ই আর এফ জি, সেই দুটো স্ট্রেট লাইনকে এই ট্রান্সভার্সাল ইএফ কাট করেছে। তাহলে যে অল্টারনেট অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে সেই অল্টারনেট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হচ্ছে। ইকুয়াল এখানে প্রুফ করলাম। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল কখন হবে, যখন এই যে এইচ ই আর এফ জি সেইগুলো প্যারালাল হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এইচ ই প্যারালাল এফ জি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইচ ই প্যারালাল এফ জি। তাহলে দেখ আমাকে এবার এটাও প্রুফ করতে হবে যে এইচ এফ ইকুয়াল টু ইজি। আমাকে এটাও প্রুফ করতে হবে যে এইচ এফ আর ইজি এটাও প্যারালাল। তাহলে এটাও সেম ভাবে করা যায়, তাই এটা প্রুফ করে দেখানোর দরকার নেই, আমি সিমিলারলি লিখে দেবো। যে এইচ এফ প্যারালাল ইজি হবে। ঠিক আছে, তাহলে দেখ এই যে দুটো প্যারালাল প্রুফ করার দরকার ছিল সেই প্যারালালটা আমার প্রুফ হয়ে গেল। এবার আমাকে যে কোনো একটা অ্যাঙ্গেল আমাকে 90 ডিগ্রি প্রুফ করতে হবে। তাহলে এই দুটো যদি প্যারালাল হয় তাহলে সেখান থেকে কি বলা যায়, দেয়ারফর ই এইচ এফ জি সেটা ইজ এ প্যারালেলোগ্রাম, সেটা বলা যায়। ঠিক আছে, এবার দেখ আমাকে প্রুফ করতে হবে যে অ্যাঙ্গেল ই এইচ ই জি সেটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখ এখানে অ্যাঙ্গেল এইচ ই জি এটাই কি বলা যায়, এইচ ই জি কোন অ্যাঙ্গেলটা, দেখ এই এইচ ই জি মানে তো এই পুরো অ্যাঙ্গেলটা। তাহলে এটাকে কি লেখা যায়, এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা লেখা যায়। মানে এটাকে অ্যাঙ্গেল এইচ ই জি কে লেখা যায় অ্যাঙ্গেল এইচ ই এফ প্লাস অ্যাঙ্গেল জি ই এফ। এইচ ই জি অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলের সাম, তাই সেটাকে লেখা যায় এটা প্লাস এটা। তাহলে দেখ এই যে এইচ ই এফ এই অ্যাঙ্গেলটা আছে সেটা তো এই পুরো অ্যাঙ্গেল এ ই এফ তার হাফ। এইমাত্র বলেছে অ্যাঙ্গেল বাইসেক্টর, এগুলো বলে দিয়েছিল। তাহলে এইটুকুনি যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা এই পুরো অ্যাঙ্গেলটার হাফ। তাহলে এটাকে কি লেখা যায়, এই যে এইচ ই এফ সেটাকে কি লেখা যায়, হাফ অফ অ্যাঙ্গেল এ ই এফ। এবার দেখ এই যে অ্যাঙ্গেল জি ই এফ আছে, জি ই এফ এই অ্যাঙ্গেলটা সেটা তো সেমভাবে এই পুরো অ্যাঙ্গেলটার হাফ। তাহলে এটাকেও লেখা যায় যে হাফ অফ অ্যাঙ্গেল বি ই এফ। ঠিক আছে, এবার এখান থেকে দেখ হাফটা আমি কমন নিচ্ছি, তাহলে এখানে কি পড়ে থাকবে, অ্যাঙ্গেল এ ই এফ প্লাস অ্যাঙ্গেল বি ই এফ। এবার দেখ এই যে অ্যাঙ্গেল এ ই এফ আছে মানে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল বি ই এফ আছে মানে এই অ্যাঙ্গেলটা, এটা তো একটা এ বি স্ট্রেট লাইনের উপর আছে। সিন্স এ বি ইজ এ স্ট্রেট লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা সেই দুটো অ্যাঙ্গেল প্লাস করলে 180 হওয়ার কথা। তাহলে এই যে অ্যাঙ্গেল এ ই এফ আছে আর অ্যাঙ্গেল বি ই এফ আছে, এটার জায়গায় আমরা লিখতে পারি তো যে 1/2 ইন্টু
টু রাইট অ্যাঙ্গেলস, টু রাইট অ্যাঙ্গেলস বা 180 ডিগ্রি দুটোই লেখা যায়। এখানে বইতে টু রাইট অ্যাঙ্গেলস আছে, তাই আমি টু রাইট অ্যাঙ্গেলস দিয়ে অঙ্কটা বলছি। তাহলে এখানে যদি টু রাইট অ্যাঙ্গেলস হয় তাহলে এই টু আর এই টু কাটবে, তাহলে সেটা কত হবে? 1 রাইট অ্যাঙ্গেল। তাহলে 1 রাইট অ্যাঙ্গেল মানে কত? সেটা তো 90 ডিগ্রি। তাহলে এই যে HEG ইকুয়ালটা আমাকে 90 ডিগ্রি প্রুফ করতে হচ্ছিল, সেটা এখান থেকে হয়ে গেল যে অ্যাঙ্গেল HEG সেটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই HEG যদি 90 ডিগ্রি হয় আর HE প্যারালাল FG আর HF প্যারালাল EG হয়, তাহলে এখান থেকে কি বলা যেতে পারে? therefore EHFG is a rectangle। ঠিক আছে, প্রুভড হলো। সেম ভাবে একই কথা এখানে বইতে যেমনভাবে স্টেটমেন্ট লেখা আছে তেমন স্টেটমেন্ট দিয়ে পুরো অঙ্কটা করতে হবে। আমি শুধু যেখানটা বোঝানোর দরকার সেইটুকুনি বুঝেছি। এবার বাকিটা যেটা স্টেটমেন্ট আছে, যেগুলো গিভেন আছে, রিকোয়ার্ড টু প্রুভ আছে, তারপরে প্রুভ আছে, এখানে কিছু কনস্ট্রাকশন নেই। যদি কনস্ট্রাকশন থাকতো তাহলে সেই কনস্ট্রাকশনগুলো সব বইয়ের মতো করেই প্রায় লিখতে হবে। তাই না হলে নাম্বার যদি 4 থাকে তাহলে 3 বা 3.5 এরম দেবে। তাহলে বইয়ের মতো করে তোরা লিখবি, এটা শুধু বোঝার জন্য।